আজ জালে অনেক মাছ ধরা পড়েছে। কি বলো আতিক ভাই? হ্যাঁ ভাই, ঠিক বলেছো। কিন্তু এত মাছ কখন বাঁচবো, কখন কি করব? এদিকে সন্ধ্যা হয়ে এলো প্রায়। এক কাজ করলে কেমন হয়? জালে যা উঠেছে তার 2 ভাগ করে আমরা যার যার বাড়ি নিয়ে যাই। বাড়িতে নিয়ে না হয় বাকি অপ্রয়োজনীয় জিনিস সব ফেলে দিব। এটা ভালো কথা বলেছো। চলো তবে তাই করা যাক। মা দেখো, এই মাছটা কত বড়। বড় মাছগুলো এই পাতিলে রাখ, আর ছোট মাছগুলো ওই পাতিলে। আচ্ছা মা, রাখছি। আজ বাবা অনেক মাছ ধরেছে না? বড় ছোট সব ধরনের মাছই আছে এখানে। হ্যাঁ, অনেকদিন পরে তো মাছ পেলাম। আজ কপালটাই ভালো। কিছু মাছ বাড়িতে রেখে দিয়ে বাকিগুলো কাল বাজারে বিক্রি করে দিব। ঝুমার মা, তুমি মাছগুলো মজা করে রান্না করো। ঠিক আছে, করব। বাবা, ওটা কি নড়ছে? সাপ না তো? কই শর্ত, দেখি ভালো মতো আসলে ওটা সাপ কিনা। বিষাক্ত সাপ নয় তো? আরে, এটা তো দেখছি গুই সাপ। না না, গুইসাপ না, কুমিরের বাচ্চা এটা। তোমরা ভয় পেও না। আমি এখনই একটা লাঠি নিয়ে আসছি বাচ্চাটাকে মারার জন্য। তাড়াতাড়ি আনো। না বাবা, থাক, মেরো না ওকে। বাচ্চা কুমিরই তো, কিছু করবে না আমাদের। বাচ্চা কুমির তো কি হয়েছে? এই বাচ্চা কুমিরই তোর আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলতে পারবে। তাই ওটাকে যত তাড়াতাড়ি মারা যায় ততই ভালো। কই শর্ত, দেখি ভালো মতো আসলে ওটা সাপ কিনা। বিষাক্ত সাপ নয় তো? আরে, এটা তো দেখছি গুই সাপ। না না, গুইসাপ না, কুমিরের বাচ্চা এটা। তোমরা ভয় পেও না। আমি এখনই একটা লাঠি নিয়ে আসছি বাচ্চাটাকে মারার জন্য। তাড়াতাড়ি আনো। না বাবা, থাক, মেরো না ওকে। বাচ্চা কুমিরই তো, কিছু করবে না আমাদের। বাচ্চা কুমির তো কি হয়েছে? এই বাচ্চা কুমিরই তোর আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলতে পারবে। তাই ওটাকে যত তাড়াতাড়ি মারা যায় ততই ভালো। এই তো আমি লাঠিটা এনেছি। না বাবা, মেরো না ওকে। আজ না হয় ওকে আমরা কোথাও রেখে দেই। কাল তুমি ওকে আবার নদীতে রেখে এসো। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন, আমি মারলাম না কুমিরটাকে, কিন্তু ওকে রাখবি কোথায়? দাঁড়াও, আমার একটা কাচের জার আছে, ওটা আনছি। তুমি কুমিরটাকে ওই জারেই রাখো। পরের দিন সকালে ঝুমার বাবা জালটা নিয়ে নদীতে যাওয়ার জন্য বের হলো। শুনেছিস, পাশের গ্রামের বনিভাই নাকি কুমির চাষ করে অনেক লাভবান হয়েছে। বলিস কি? কুমির আবার চাষও করে মানুষ? এগুলো চাষ করে আবার লাভ হয় কিভাবে? এটুকুই জানিস না তুই? শুনেছি শহরে কুমিরের চামড়া আর মাংসের অনেক দাম। এক একটা বড় কুমির নাকি চড়া দামে বিক্রি করা হয় ওখানে। একবার এই ব্যবসাটা শুরু করতে পারলে শুধু লাভই লাভ। ওই বড় ভয়ানক প্রাণীগুলো পালার সাহস কিভাবে পেল ওই লোক? বিধাতাই ভালো জানেন। আমার দ্বারা তো জীবনও সম্ভব না। এই গ্রামের কেউ যদি অমন কুমির চাষ শুরু করতো, তাহলে একটু ভেবে দেখতাম। হ্যাঁ, ঠিক বলেছিস। আমাদেরও তো সাহস জীবনেও হবে না। তাই ওসব আলাপ করে লাভ নেই। হয়েছে, গল্প বাদ দিয়ে চাটুকু খেয়ে শেষ কর তাড়াতাড়ি। এখন আবার কাজে যেতে হবে। ওরা কি সত্যি বলছে? আসলে কি কুমির চাষ করে এত টাকা পাওয়া সম্ভব? যদি ওদের কথা সত্যি হয়, তাহলে তো এই কুমিরটা ফেলে দেওয়া ঠিক হবে না। এই কুমিরটা বাড়িতে নিয়ে যাই। ওই কুমিরের বাচ্চাটাকে আবার বাড়িতে ফেরত আনলে কেন? নদীতে রেখে আসলে না?
আরে না, এই কুমিরটা একদিন আমাদের বড়লোক হওয়ার মাধ্যম হবে। কেন ফেলে রেখে আসবো? কুমির আবার বড়লোক হওয়ার মাধ্যম কিভাবে হবে? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, আস্তে ধীরে সবই বুঝবে। আজ থেকে আমি আমাদের বাড়িতেই কুমির চাষ করা শুরু করব। আমাদের আর কোনো অভাব থাকবে না। পাগল হয়ে গেলে তুমি? কুমিরের মতো একটা ভয়ানক প্রাণী তুমি নিজের বাড়িতে চাষ করবে? আরে কুমিরটা তো এখনো ছোট, বাড়িতে চাষ করলে কিছুই হবে না। আমাদের যে ভাঙা ঘরটা আছে ওখানে মাটিতে পুকুরের মতো গর্ত করে রাখবো কুমিরটা। ভালো হবে না বলো? কুমিরটা এখনো তোমার কাছে বাবা? ওকে নদীতে রেখে আসোনি? না, আমি ভাবছি কুমিরটা আমাদের বাড়িতেই চাষ করব। তুই তো পড়ালেখা করেছিস, জানিস কিভাবে কুমির চাষ করতে হয়। তোর মাকে একটু বোঝাতো ওসব। তোর মা তো আমার কথা বিশ্বাসই করতে চাইছে না, পাগল ভাবছে আমাকে। পাগলামি করলে পাগল বলবো না তো আর কি বলবো? সত্যি কি কুমির চাষ বলতে কিছু আছে নাকি? তুই বল আমাকে। হ্যাঁ মা, আছে। আগে শুধু বিদেশের মানুষরা কুমির চাষ করত, কিন্তু এখন আমাদের দেশের কিছু মানুষও কুমির চাষ করে লাভবান হচ্ছে। শুনলে তো, এবার আমার কথায় বিশ্বাস হলো তো? চল ঝুমা, কুমিরটার জন্য নতুন বাড়ি তৈরি করি। ঠিক আছে বাবা, চলো। আরে বাহ, 10টার মতো ডিম আছে এখানে। এই বাচ্চাগুলো পেলেই আমার কুমিরের খামার বানানো হয়ে যাবে। আমাকে আর কষ্ট করে কুমির খুঁজে বের করতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আরে ডিমগুলো তো হঠাৎ ফাটল দেওয়া শুরু করেছে, দেখেছো? তোমার কপাল তো দেখছি আসলেই ভালো। সত্যি তো, একটা একটা করে বাচ্চাও বের হওয়া শুরু হয়ে গেছে। এতগুলো বাচ্চা আমি একসাথে কিভাবে নিয়ে যাব? দাঁড়াও, মাছ রাখার পাতিল দুটো আনছি আমি। তুমি দেখো কুমিরগুলো ডিম থেকে বের হয়ে কোথাও যেন না যায়। ঠিক আছে। তোরাই তো একদিন আমার লক্ষ লক্ষ টাকা হবি। কোথাও যেতে দেব না তোদেরকে। আজ থেকে তোরা আমার কাছে থাকবি আর আমার কাছেই বড় হবি। এই নাও, কুমিরের বাচ্চাগুলোকে একটা একটা করে ধরে পাতিলে রাখো। হয়েছে, সবগুলোকে পাতিলে ভরে ফেলেছি। কোনোটা বাদ যায়নি তো? না, বাদ যায়নি। এবার চলো, কুমিরের মা এসে পড়ার আগে তাড়াতাড়ি কেটে পড়ি। মাছ এনেছো তাহলে? দেখি কি মাছ আনলে। আরে না, ভেতরে কোনো মাছ নেই। অনেকগুলো কুমিরের বাচ্চা আছে শুধু। তুমি আসলেই কুমিরের খামার খুলবে তাহলে? আর রফিক ভাই, আপনিও আপনার বন্ধুকে লাই দিচ্ছেন? যা মন চায় তাই করো তোমরা, আমি এসবে নেই। ঠিক আছে, না থাকলে। ঝুমা কোথায়? ঝুমা, এদিকে আয়। হ্যাঁ বলো। এই নে কুমির নিয়ে বইগুলো। আর দেখ পাতিলে কতগুলো কুমির এনেছি। কেবল ডিম থেকে বের হয়েছে ওরা, ঠিক মতো চোখও ফোটেনি। কিন্তু বাবা, আমরা কুমিরগুলোকে ঘরে রেখে আসছি। তুই বইটা পড়ে বল আমাকে কি কি আনতে হবে ওদের জন্য। আমি যতক্ষণ ওগুলো আনছি ততক্ষণ তুই ওদের দিকে খেয়াল রাখবি। ঠিক আছে বাবা। এ কি, সব ডিম তো ফুটে গেছে, কিন্তু আমার বাচ্চাগুলো কোথায়? দুটো লোক এসে আমার ভাই বোনদেরকে ধরে নিয়ে গেছে। কে ধরে নিয়ে গেল আমার বাচ্চাদেরকে? খোকা, তুই বলতে পারবি ওরা কোন দিকে গেছে? না মা, আমি ভয়ে লুকিয়েছিলাম তাই দেখতে পারিনি। এখন আমার বাচ্চাগুলোকে কোথায় পাবো আমি? তুমি কি আমার মা? না, আমি তোমাদের মা নই। মা, খিদে পেয়েছে, আমাদের খেতে দাও। ঝুমা, কুমিরের জন্য খাবার এনেছি আমি। বাবা, আমি কুমিরগুলোকে খাওয়াচ্ছি, তোমাকে আর কষ্ট করে ভেতরে আসতে হবে না। ঠিক আছে, সাবধানে থাকিস।
এই কুমিরগুলো আবার কথাও বলতে পারে দেখছি, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। 2-3 দিনেই কুমিরগুলো স্বাভাবিক কুমিরের তুলনায় অনেক বড় হয়ে যায়। ঝুমা অনেক কষ্টে কুমিরগুলোকে সামলায় আর তার বাবাকে ঘরে যাওয়া থেকে আটকায়। সাধু বাবা, আপনি আমাকে বলেছিলেন এখানে আমার বাচ্চারা দানবের হাত থেকে নিরাপদ থাকবে, তাই আমি এখানেই ডিম দেই। এখন আমার বাচ্চাগুলোকে মানুষ নামক দানবেরা চুরি করে নিয়ে গেছে। ওরা কোথায় আছে আপনি না বললে আমি এই পুরো গ্রামে হামলা চালাবো এখন। ব্যস্ত হয় না, বলছি। ওই উত্তর পাশের ভাঙা ঘরটাতে আছে ওরা। কত বড় একটা কুমির এসে ঢুকেছে আমাদের বাড়িতে, বাঁচাও। ভালোই ভালোই আমার বাচ্চাগুলোকে ফেরত দাও, তাহলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আরে, এটা তো সেদিনের কুমিরটাই। এই যে আপনার বাচ্চারা সব এখানে। তার মানে তুমি আমাদের মানো? না, আমি তোর মা। এত বড় কুমির কোথা থেকে আসলো ঝুমা? আমাদের বাচ্চা কুমিরগুলো কোথায়? এগুলোই সে বাচ্চা কুমির বাবা, ওরা কোনো স্বাভাবিক কুমির নয়, তাই এমন অস্বাভাবিক হারে বেড়েছে ওরা। কুমির মা তার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে গেল, আর ঝুমার বাবার কুমিরের খামার বানানোর ইচ্ছা অপূর্ণই থেকে গেল।